আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে, যখন তুমি বাজারে যাবে, তুমি তরকারি কিনতে চক চলে গেছো, তুমি সবজি কিনতে তুমি চক চলে গেছো, তুমি বকরি কেনার জন্য তুমি চক চলে গেছো, তোমার বাড়িতে কুটুম চলে এসেছো, তুমি রসগোল্লা কেনার জন্য মার্কেট চলে গেছো। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত, জমিনের উপরে সব থেকে নোংরা খারাপ জায়গা হলো বাজার, মার্কেট। কিন্তু নবী বলেছেন, উম্মত রে, ওই মার্কেট যখন তুমি ঢুকবে, যখন তুমি তরকারি কিনতে যাবে, যখন তুমি সবজি কিনতে যাবে, যখন তুমি নাস্তা কিনতে যাবে, মার্কেটে ঢোকার আগে আগে রাসূল বলেছেন তোমাকে একটা দোয়া পড়তে হবে। একটা দোয়া পড়ে তোমাকে মার্কেটে ঢুকতে হবে। যদি তুমি দোয়াটা পড়ে মার্কেটে ঢুকে যাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য কতটুকু ইনাম রেখেছেন, ফজিলত রেখেছেন শুনেন। আল্লাহ রাসূল বলেছেন, মার্কেটে যাওয়ার আগে, চকে যাওয়ার আগে যদি তুমি যখন চক ঢুকবে, তুমি তো দোয়াটা যদি পড়ে না, আল্লাহ রাসূল বলেছেন জীবনে যত তোমার বড় ছোট ছোট পাপ হয়েছে, যত জীবনে ছোট ছোট গুনাহ হয়েছে, আল্লাহ তোমার জীবনের 10 লক্ষ গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কত গুনাহ মাফ করবেন? 10 লাখ গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আর কি? জীবনের 10 লক্ষ নেকি আল্লাহ রাব্বুল আলামিন আপনার রেজিস্টারে আল্লাহ তুলে দিবেন। 10 লক্ষ আল্লাহ মর্যাদা পাবার আল্লাহ আপনার ফজিলত বাড়িয়ে দিবেন, দরজাকে আল্লাহ উঁচা করে দিবেন। তারপরে রাসূল বলেছেন, উম্মত রে, মসজিদে যখন তুমি যাবে, 4th নম্বর ফজিলত হলো এই যে এই দোয়াটা পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দিবেন। তাহলে বাজারে ঢুকতে গেল দোয়া পড়তে হবে, আর ওই দোয়াটার ফজিলত কি? 10 লাখ নেকি আল্লাহ আপনাকে দান করবেন, 10 লাখ গুনাহ মাফ হবে, আর 10 লাখ দরজা আল্লাহ আপনাকে উঁচা করে দিবেন, আর জান্নাতের ভিতরে একখানটা ঘর বানিয়ে দিবেন। দোয়াটা পড়তে ইচ্ছা হয়েছে না, হয় না? এত লেখি লওয়ার মন আছে না নেই? বলবেন হাজি মাওলানা দোয়াটা কি? একবারে ছোট্ট দোয়া পড়েন আমার সাথে। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ইহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা বাজারে ঢোকার দোয়া, এটা বাজারে সান্নার দোয়া, বাজারে দাখিল হওয়ার দোয়া। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ইহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই সূরাটার নাম হলো সূরা ইখলাস। মুসলমান অন্য কোন সূরা জানুক বা না জানুক, কিন্তু কমপক্ষে বিয়ে করার জন্য 2টা সূরা মুখস্থ করবে, তার মধ্যে একটা এটা সূরা, নাকি? হ্যাঁ, মানে যখন ছেলেটা বড় হবে, নানি বলবে, মা বলবে, বোন বলবে, দাদি বলবে, আরে লিস্তি লাগা, কাল বাদ পরশু যে তোকে দেখতে আসবে রে মরা, তুই যে দোয়া সূরা কিচ্ছু শিখলি না, যখন তোকে বলবে পড়ালেখা কিছু করেছো, তখন কি বলবি? এই ছেলেটা বিয়ে করার জন্য কোন রকম হাত পাকে গোড়া করে ভেঙে কত কষ্ট করে 2টা সূরা পড়বে। দেখবেন কত ছেলেকে যখন দেখতে আসবে, দেখার টাইমে লোকেরা বলবে, যারা দেখতেছে, যে আরে বাবা তুমি পড়ালেখা করেছো না? তো হ্যাঁ করেছি, নিজের সমান করেছি। তখন বলবে যে আচ্ছা সূরাতুল ফাতিহাটা পড়ো তো। তুই এমনভাবে তোতার মতন করে মুখস্থ করে রেখেছে, ওকে বলবে সূরা ফাতিহা পড়তে, ও সূরা ফাতিহা শেষ করে কুল আল্লাহকে পড়ে থামবে। আছে না এরকম মানুষ? মানে ও জানে না যে কুল আল্লাহটা আলাদা সূরা, আর এই ফাতিহাটা আলাদা সূরা। ওকে সূরা পড়তে বলবে, তখন মনে করছে যে 2টা সূরা মুখস্থ করেছি, একটা নিতে মেরে দি এক্সপ্রেস গাড়ি, 2টা শেষ করবে। এ ভাই, এই সূরাটা তো আমাদের মুখস্থ আছে, কিন্তু এই সূরাটার ফজিলত কি আমরা হয়তো সকলে জানি না। জানি কি? যারা পড়ালেখা জানছেন তারা আলহামদুলিল্লাহ জানেন, কিন্তু কত ভাই জানেন না। এ ভাই, জালসা শুনতে এসেছেন, একটা দামি জিনিস নিয়ে যান, এই সমস্ত কথা আপনি 1 লাখ টাকা দিয়ে করেও আপনি খরিদ করে পাবেন না। আজকে জালসাতে এসেছেন, নিয়ে যাবেন, ইনশাআল্লাহ আমল করবেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার জন্য কিয়ামতের দিন একবারে খুব বড় জান্নাতের ভিতরে ঘর তৈরি করে দিবেন। বলবেন হাজি মাওলানা, তাহলে জান্নাত যখন নিতে এসেছি, তো জান্নাত যাওয়াটা কি একবারে সহজ? জি, জান্নাত যাওয়া একবারে সহজ, একবারে সহজ। কেমন করে জান্নাত যেতে হবে?
দু চারটা হাদিস আপনাদের সামনে তুলে ধরছি। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো তো করতে হবে, তার সাথে সাথে কিছু আমলের কথা আল্লাহ রাসূল বলেছেন যে আমলগুলো তুমি যদি করো আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার জন্য জান্নাতের ভিতরে ঘর বানিয়ে দেবেন। যেমন একটা উদাহরণ, যখন আল্লাহ রাসূল বলেছেন ফেরেশতারা যখন কোনো বাচ্চা 10 বছর থেকে নিচে এই আমার মায়েরা খালার আপনার হাদিসটা ভালোভাবে শোনেন, যখন কোনো ছোট বাচ্চা 2 বছর 4 বছর 1 বছর 6 মাসের 5 বছর 7 বছর এই ছোট বাচ্চাকে যখন জান কবজ হয়, আর জান কবজ করার পর যখন ফেরেশতারা আল্লাহর কাছে চলে যান, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ফেরেশতাকে জিজ্ঞাসা করেন, যে ফেরেশতা জান কবজ করলেন, আরে ফেরেশতা তোমরা আজকে কোথায় গেছিলে? আপনি বলেন তো যে আল্লাহ কি জানে না যে কোন জায়গা থেকে ফেরেশতারা জান কবজ করে আসে? আল্লাহ জানেন কি জানেন না? আরো জোরে বলেন, আল্লাহ জানেন কি জানেন না? জানেন। তবু আল্লাহ ফেরেশতাদের মুখ থেকে শুনবেন, বলবেন ফেরেশতা রে তোমরা কোথায় থেকে আসছো, আজকে তোমাদের ডিউটি কোথায় ছিল? তখন ফেরেশতারা বলবে যে আল্লাহ আজকে আমরা বনালী এলাকাতে ছিলাম, বনালীতে মাঠকোপাতে কিংবা কোঠি বাড়িতে কিংবা খড় বাড়িতে কিংবা বঙ্কাতে আমরা ছিলাম। আল্লাহ বলবে কি করে এসেছো তোমরা? বলবে আল্লাহ ওই জায়গাতে আমরা আজকে জান কবজ করে এসেছি। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন কার জান কবজ করেছো? বলবেন আল্লাহ অমুক গ্রামের অমুক টোলার অমুক মহিলা কিংবা অমুক লোকের ছেলের ছোট্ট মাসুম বাচ্চার জান কবজ করেছি। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ফেরেশতাকে বলবে, রে আমার ফেরেশতা যখন তুমি আমার ওই বান্দার ছেলের জানখানাকে কবজ করো, তার কলিজা খানাকে যখন তোমরা কবজ করো, রূহটাকে তার কবজ করো, এই আমার ফেরেশতার দল তোমরা শুনে নাও, যখন তুমি আমার ওই বান্দার ছেলে মাঠকোপা গ্রামে কিংবা খট্টি হাঁসেরি পঞ্চায়েতে কিংবা বানসুর গ্রামে কিংবা কোঠে বাড়ির কিংবা খড় বাড়ির গ্রামের আব্দুল্লাহর ছেলের জানটাকে যখন তুমি কবজ করো, আব্দুর রহমানের ছেলের জানখানাকে যখন তুমি কবজ করো, ওই কবজের টাইমে মতের সময়তে আমার ওই বান্দা বান্দিরা কি অবস্থায় ছিল, কি করছিল, কি বলছিল একটু বলে দাও। এরে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানেন, তবু আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মুখ থেকে শুনবেন। এবার ফেরেশতারা বলবেন মাবুদ যখন তোমার ওই বান্দার ছেলের জানখানাকে আমরা কবজ করলাম, ওই টাইমে তারা কান্নাকাটা করেনি, হাউমাউ করে চিৎকার করেনি। আল্লাহ যে ওই টাইমে ওই সময়তে তারা কোন রকম মুখ দিয়ে কথা বলেনি। আল্লাহ বলবেন কি বলেছিল রে ফেরেশতা একটু বলে দাও, আমি জানতে চাই। ফেরেশতারা বলবেন রব্বুল আলামিন যখন তোমার ওই বান্দার জানখানাকে আমরা কবজ করে নিলাম, বাচ্চার রূহটাকে যখন কবজ করে নিলাম, ওর মা ওখানে বসেছিল, ওর বাপ ওখানে বসেছিল, ওই দাদা বসেছিল, নানা বসেছিল, নানি বসেছিল। আল্লাহ জি আর মুখ দিয়ে ওরা এই কালেমা এই দোয়াটা শুধু পড়েছিল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। আল্লাহ তোমার তারিফ করেছে আর তোমার শুকরিয়া আদায় করেছে আর দোয়াটা পড়েছে। তাহলে বোঝা গেল মা মরে গেল, বাবা মরে গেল, নানা মরে গেল, দাদা মরে গেল, স্ত্রী মারা গেল, স্বামী মারা গেল, কলেজার টুকরা ছেলে মেয়ে মারা গেল, কিংবা আপনি মাইকে শুনতে পান অমুক গ্রামের অমুক লোক মারা গেছে। আল্লাহ রাসূল বলেছেন উম্মত রে যখন তুমি মৃত্যুর সংবাদ পাবে, মরার খবর যখন তুমি পেয়ে যাবে, তখন তুমি হাউমাউ হাউমাউ করে চিৎকার করিও না, তোমাকে এই দোয়াটা শুধু পড়তে হবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দোয়াটা পড়তে হবে। কিন্তু ওরে সুবহানাল্লাহ, কত মা খালা এমন আছে যদি মৃত্যুর কোনো খবর পেয়ে লাই এত করে কানবে, চুলগালাকে ঝেঁকড়ে মেকড়ে ফেলবে, বুকে বাড়ি মারবে, আর সর্দি লাখে নাই তবে এমন করে কানতে কানতে লাখে টেনে টেনে সর্দি দিয়ে কানবে, আর একবারে মনে হয় 10-20 বাড়ি নিয়ে সবকে জানিয়ে দেবে যে এর কি হয়ে গেছে নাকি, একবারে তাঁতি মুতি লাগিয়ে দেবে। এরকম শরীয়তে কান্দা নাও
হারাম করেছেন, কাঁদতে হবে না কো। এরকম কান্দন আল্লাহ তাবারক ওয়া তাআলা পছন্দ করেন না ভাই আমার। তবে শরীয়তে কান্দন নাই। একটা উদাহরণ বলি, জালসাতে এই চুটকলা বলা ছেড়ে দিয়েছি, কিন্তু উদাহরণস্বরূপ বলছি যে একটা লোকের মা মরেছে, মোড়লের মা মরেছে, কাইনবার কেউ নেই, কেউ একটা লোক নেই কাইনবার, কে কাঁদবে? তখন মা বেটিকে ভাড়া করে এনেছে যে আগে আমার মা মরেছে, তো চল তো তোরা কানবি। তখন মা বেটি বলছে হ্যাঁ মোড়ল, তোরকে মা মরেছে তো কি দিবি, আমরা কানবো তো। বলছে 2.5 কিলো জুয়া দিব চল। বলে ঠিক আছে চল। আপ কহেন নিজের মা বাপ মরতে গেলে ওর আলাদা কান্দন নেবে, আর ও পরকে ভাড়া করে আসলে ওর কান্দন আলাদা হবে না, হবে না? আর কি দিয়ে কানবে মা বেটি? মোড়লের মার পাঞ্জরে বসে আছে, তখন বলছে মল্লে রেখে মা মরেছে হু হু হু। মা বেটি কানছে, মল্লে রেখে মা মরেছে হু হু, যাও দেবে কি ফাও দেবে হু হু হু, দিবে কি দিবে না হু হু হু। এই তো কানছে ভাই আমার। তাহলে এবার ফেরেশতারা বলবেন আল্লাহ তোমার ওই বান্দা তোমার শুকরিয়া আদায় করেছে এবং দোয়া পড়েছে। রে আমার মায়েরা, খালারা, ভাইরা শুনে নেন, যখন বাচ্চা ছেলের এরকম ভাবে সংবাদ পাবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারাকে বলবেন আরে আমার ফেরেশতার দল, আমার ওই বান্দা যখন আমার শুকরিয়া আদায় করেছে, কলেজার টুকরা দুনিয়া থেকে চলে গেছে, আদরের সন্তান দুনিয়া থেকে চলে গেছে, তবে কান্না কাটা করেনি, হাওমাও করে চিৎকার করেনি, দোয়া পড়েছে, সবর করেছে, আমি আল্লাহ তোমাদেরকে ফেরেশতা আদেশ করেছি যাও যাও যাও, এই ছেলের মা এবং বাবার জন্য আমি আল্লাহ আদেশ করেছি জান্নাতের ভিতরে এখন ঘর তৈরি করে দাও। সুবহানাল্লাহ। তাহলে যেই সমস্ত মা খালা ভাইয়েরকে ছোট সন্তান মারা গেছে সবর যদি করে থাকে, তাহলে জান্নাতে তার জন্য এখানটা ঘর রেডি হয়ে আছে। কিন্তু এখন তো দেখবেন কত মা খালা আছে শরীয়ত জানছে যে কানতে হয় না, ও কানবে না, তখন আশেপাশেকার অন্য মহিলারা বলবে এর দিলখানটা কত পাথরটি, ওর ছেলেটা মরে গেছে তাই একটুকু কান্দে না মাকি, মনে হয় কত যে ওর লেগে ভালো হয়েছে তা আল্লাহ জানছে, বলে না? কত লোক বলে। তাহলে সবর করতে গেলে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতে এখন ঘর বানিয়ে দিবেন। তাহলে একটা হাদিস শিখে নিলেন, আর একটা হাদিস শিখেন। আল্লাহর নবী বলেছেন এরে আমার উম্মত 24 ঘন্টার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদ একটা সূরা দান করেছেন, যে সূরাটার নাম হলো সূরা ইখলাস। এই যে আমি খুতবার পর পড়েছি, দয়ার নবী বলেছেন উম্মত রে, যে কোনো টাইমে তুমি বাড়িতে বসে আছো, তুমি ঘেরা ঘোরাইছো, তুমি সানি কাটছো, তুমি বাড়িতে বসে আছো, মোটরসাইকেল চালিয়ে তুমি রাস্তা দিয়ে চলে যাও, তুমি বসে চড়া আছো, টারাকে চড়া আছো, মসজিদে উজু করে নামাজ পড়তে যাও, নামাজ পড়ার পর তুমি বসে আছো, কিংবা নামাজ পড়ে তুমি বাড়ির দিকে রওনা হয়েছো, যে কোনো টাইমে আল্লাহর নবী বলেছেন উম্মত তুমি যদি খালেস নিয়াতে সূরা ইখলাস আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে যদি 10 বার তুমি পড়িতে পারো, রাসূল বলেছেন কতবার? জোরে বলেন কতবার? 10 বার যদি পড়িতে পারেন মুসলমান, আল্লাহ রাসূল বলেছেন উম্মত রে, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটাকে 10 বার পড়ার কারণে আল্লাহ তোমার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর তৈরি করে দেবে। সুবহানাল্লাহ। 10 বার পড়ার কারণে আল্লাহ জান্নাতের ভিতরে এখানটা ঘর তৈরি করে দিবেন। কিন্তু আজকে আমরা মুসলমান তো যেমনি সালাম ফিরলাম, ডান দিকে সালাম হলো, বাম দিকে সালাম হলো, মনে হয় আগুনের পরে মসজিদে বসে আছে, দেই উড়ান, মুলবিরা দুয়া বাদ করে দিয়েছে, তার ফের বসার কি দরকার? সুবহানাল্লাহ। একটা ফজিলত শিখলেন সূরাতুল ইখলাস 10 বার পড়তে গেলে আল্লাহ কোথায় ঘর বানাবেন? জান্নাতের ভিতরে ঘর বানিয়ে দিবেন। আরো একটা হাদিস শুনেন, আপনাকে প্রশ্ন করছি, আল্লাহ রাসূল বলেছেন যখন তুমি মসজিদের ভিতরে ঢুকবে, মসজিদে যখন তুমি দাখিল হবে, রাসূল বলেছেন দোয়া পড়তে হবে। দোয়া আছে না নাই? মসজিদে ঢোকার দোয়া আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই?
আল্লাহ রাসূল বলেছেন উম্মত, জমিনের উপরে আকাশের তলাতে পৃথিবীতে যত জায়গা রয়েছে সমস্ত জায়গার মধ্যে উত্তম জায়গার কথা রাসূল মসজিদ বলেছেন রে উম্মত। আল্লাহ রাসূল বলেছেন তোমার একটা মসজিদ আছে আলবেস্টার লাগানো, টাইলস লাগানো মসজিদে, উপরে টিন আছে, মসজিদে তোমার টাটির ঘর আছে, দেওয়াল নাই, আর তোমার বাড়িতে 5 তলা মাকান, তুমি সুন্দর সুন্দর তুমি টাইলস লাগিয়ে রেখেছো, রাজস্থান থেকে টাইলস তুমি নিয়ে এসেছো, তুমি শিলিগুড়ি থেকে তুমি টাইলস নিয়ে এসেছো, তুমি অন্য অন্য দেশ থেকে তুমি টাইলস নিয়ে এসেছো। আল্লাহ রাসূল বলেন উম্মত রে, এই মসজিদ থেকে তোমার বাড়ি ভালো হতে পারে না, ভালো হতে পারে না। আল্লাহ রাসূল বলেছেন যখন তুমি মসজিদের ভিতরে ঢুকবে, মসজিদে যখন তুমি যাবে, আল্লাহ রাসূল বলেছেন উম্মত তোমাকে এই দোয়া পড়তে হবে, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, আল্লাহ তুমি আমার জন্য আল্লাহ রহমতের দুয়ার আল্লাহ তুমি খুলে দাও। আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, যেমন মসজিদে আপনি ঢুকবেন, আল্লাহ রাসূল বলেছেন মসজিদে যখন ঢুকবেন আপনি তখন ডান পা খান মসজিদের ভিতরে আগে রাখতে হবে, বাম পা আপনাকে আগে রাখতে হবে না। মসজিদের ভিতরে যখন ঢুকবেন তখন ডান পা দিতে হবে, যেমন মসজিদে আপনি ডান পা রেখে দিলেন, নবী বলেছেন উম্মত রে ডান পা রাখার সময়তে তোমাকে এই দোয়াটা পড়তে হবে, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। আর যখন মসজিদ থেকে তুমি বের হয়ে যাবে তখন তুমি বাম পা খানটা আগে বের করে দাও, বাম পা খানটা মসজিদ থেকে আগে বের করো, তারপর রাসূল বলেছেন এই দোয়াটা তুমি পড়ো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাযলিক। এটা হলো মসজিদ থেকে বের হওয়ার দোয়া। জানছেন আশা করছি সবাই। এবার আপনাকে আরেকটা হাদিস বলি।